আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। আগামী 13 তারিখ শনিবার নাগাদ আন্দামান সাগর সংলগ্ন উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এই নিম্নচাপটি পরবর্তীকালে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং এটি আরও ঘনীভূত হয়ে দেখুন, যদি আমরা শনিবার 13 তারিখ থেকে দেখি, সন্ধ্যে থেকে রাতের মধ্যে এটি মধ্য বঙ্গোপসাগরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে এই দেখুন নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে এবং ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে। রবিবার 14 তারিখ নাগাদ এটি আরও শক্তি বাড়াতে পারে। এই সময়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় 45 কিলোমিটার প্রতি ঘন্টা এবং পরবর্তীকালে দেখুন, যদি আমরা দেখি এটি কিন্তু আরও ঘনীভূত হবে এবং শক্তি বাড়িয়ে এটি কিন্তু আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে এটি দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই সময়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় দেখুন, যদি আমরা দেখি প্রায় দেখুন 44 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এই সময় মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন এবং এই সব জায়গাগুলিতে এড়িয়ে চলার একটা পরামর্শ দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে দেখুন এই নিম্নচাপটি ক্রমশ আরও পশ্চিম দিকে এগোতে থাকবে এবং সোমবার 15 ডিসেম্বর নাগাদ এটি কিন্তু ক্রমশ উপকূলের দিকে চলে আসার একটা আশঙ্কা রয়েছে। মঙ্গলবার নাগাদ দেখুন, যদি আমরা দেখি এটি কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে এবং এটি কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াতে ক্রমশ দক্ষিণ ভারতের উপকূলবর্তী নেল্লোর, চেন্নাই, বিশাখাপত্তনম এই সমস্ত জায়গায় চলে আসার একটা আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 16 ডিসেম্বর নাগাদ এই নিম্নচাপটি আস্তে আস্তে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। এই সময় এইখানে কিন্তু গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় 47 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে এবং দেখুন, যদি আমরা দেখি বুধবার 17 তারিখ থেকে কিন্তু দক্ষিণ ভারতের সমস্ত জায়গাতে বিশেষ করে নেল্লোর, চেন্নাই, তাঞ্জাবুর এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে ঘন্টায় প্রায় 42 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন, বুধবার 17 ডিসেম্বর থেকে দক্ষিণ ভারতের উপকূলবর্তী জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে। চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাবুর এবং পাশাপাশি যদি আমরা দেখি তিরুচি এবং নাগাপট্টিনাম এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে দেখুন, যদি আমরা দেখি এটি কিন্তু আরও পশ্চিম দিকে এগোতে থাকবে এবং বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। শীতকালে ফের বৃষ্টির সম্ভাবনা চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাবুর পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি দেখুন রামেশ্বরম এবং কিছুটা কন্যাকুমারী এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে এই বৃষ্টি কিন্তু প্রাথমিকভাবে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে থাকতে পারে এবং এর প্রভাবে বিশাখাপত্তনম বা উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের কোনোভাবেই বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। দেখে নেব পরবর্তীকালে কোন দিকে যাচ্ছে। দেখুন, যদি আমরা বৃহস্পতিবার 18 তারিখ দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টিটা কিন্তু দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকেই সীমাবদ্ধ রয়েছে এবং এটি কিন্তু উত্তর দিকে অগ্রসর হওয়ার কোনো সম্ভাবনা তেমনভাবে নেই। শুক্রবার 19 তারিখ নাগাদ কিন্তু এই নিম্নচাপের প্রভাবটা আস্তে আস্তে কেটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের আগামী কয়েকদিনের তাপমাত্রা কোথায় কেমন কি থাকবে। 11 ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকেই যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলাতে তাপমাত্রা অনেকটাই কম থাকার একটা আশঙ্কা রয়েছে। মূলত দীঘা, কাঁথি, দেখুন যদি আমরা দেখি দীঘা, কাঁথির দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকে জায়গাগুলি যদি দেখি বেলদা, খড়গপুর, বালিচক এই সমস্ত জায়গায় তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তবে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরের দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার দিকে তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে। দেখুন, বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানে রাতের তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি কলকাতার দিকে তাপমাত্রা কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। হুগলি, খড়দা, চন্দননগর, হাবড়া এই সমস্ত জায়গার তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নদিয়া সংলগ্ন জায়গায় বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর,
পান্ডুয়া চাকদা বনগা এখানে রাতের তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বিশেষ করে আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তবে বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর এখানে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাঁকুড়ার দিকে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে বর্ধমানের দিকে 13 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। বোলপুর, ঘুষকরাতে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুর্গাপুর এখানে 13 ডিগ্রি হতে পারে। তবে বাঁকুড়া, সোনামুখীর দিকেও 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন পুরুলিয়ার দিকে তাপমাত্রা একটু কম থাকবে। বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। হুরার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি থাকতে পারে এবং পশ্চিম বর্ধমানে বিশেষ করে চিত্তরঞ্জন আসানসোল এই সমস্ত জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বীরভূম সমস্ত জায়গাতেও তাপমাত্রা অনেকটা কম থাকবে। বর্ধমানের উপরের দিকে বিশেষ করে কাটোয়ার দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। সিউড়ি, বোলপুর, ঘুষকরা এখানে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ সমস্ত জায়গায় যদি দেখি বিশেষ করে আজিমগঞ্জ এখানে কিন্তু 13 ডিগ্রি হতে পারে। আজিমগঞ্জ এবং জঙ্গিপুরের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি হতে পারে। দমকল, করিমপুর এখানে 13। বহরমপুর, বেলডাঙ্গার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সিউড়ি এবং রামপুরহাট এখানে কিন্তু 13 ডিগ্রি পর্যন্ত হতে পারে। পাশাপাশি বিশেষ করে দেখুন যদি আমরা দেখি অম্বরপাড়া, দুমকা এই সমস্ত জায়গায় 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার 12 তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি বিশেষ করে দীঘা, কাঁতি, হলদিয়া এখানে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। পাশাপাশি উপকূলবর্তী নামখানা, ফেজারগঞ্জ এখানেও 14 থেকে 19 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মূলত ফেজারগঞ্জে 19 ডিগ্রি থাকতে পারে, নামখানার দিকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকে জেলাগুলো যদি দেখি বিশেষ করে খড়গপুর এখানে কিন্তু 13 ডিগ্রি হতে পারে। তবে বালিচক, বেলদা, গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এখানে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার দিকে বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা এখানে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং কলকাতার দিকে তাপমাত্রা 15 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি উপরের দিকে বিশেষ করে চন্দননগর, খড়দা, হাবড়া এখানে 12 থেকে 13 ডিগ্রি থাকতে পারে এবং পাশাপাশি নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, পান্ডুয়া, চাকদা, বনগা এই সমস্ত জায়গায় 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন বিশেষ করে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। বাঁকুড়া, খাদড়ার দিকেও 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে পুরুলিয়ার দিকে তাপমাত্রা একটু কমই থাকবে। বলরামপুরে 12 ডিগ্রি থাকলেও পুরুলিয়া এবং রঘুনাথপুর এখানে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। হুরার দিকে 12 ডিগ্রি থাকতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বর্ধমানের দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে। বর্ধমানে বিশেষ করে 12 ডিগ্রি, বোলপুর, ঘুষকরা, বর্ধমান, সোনামুখী, কাটোয়া এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম বর্ধমানে বিশেষ করে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর এই সমস্ত জায়গায় 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্ধমানে উপরের দিকে বিশেষ করে দেখুন বীরভূম সংলগ্ন সিউড়ি, রামপুরহাট এই সমস্ত জায়গায় তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি থাকতে পারে। দুমকার দিকে 12 ডিগ্রি নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর এবং পাশাপাশি জঙ্গিপুর এখানে 13 ডিগ্রি হতে পারে। তবে দমকল, করিমপুর, বেলডাঙ্গা এখানে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি উপরের দিকে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দুলিয়ানে 13, বেরহাটে 12, গোদ্দা, হাঁসদিয়াতে 12 এবং অম্বরপাড়ার দিকেও 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখে নেব বাংলাদেশে তাপমাত্রা কোথায় কেমন কি থাকবে। বৃহস্পতিবার 11ই ডিসেম্বর বাংলাদেশে বিশেষ করে খুলনা সংলগ্ন এলাকায় 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। ঢাকা, বরিশাল এখানে 15 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কলাপাড়ার দিকে 14 থাকতে পারে। কুমিল্লাতে রাতের তাপমাত্রা 13 ডিগ্রি এবং চট্টগ্রামের দিকে 16 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন পাশাপাশি যদি আমরা দেখি রাজশাহী এবং মেহেরপুর এখানে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং উপরের দিকে বিশেষ করে সিলেটের দিকে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ময়মনসিংহে 13, রংপুরের দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার 12 তারিখ দেখুন যদি আমরা দেখি বিশেষ করে রংপুরের দিকে রাতের তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সিলেটের দিকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ময়মনসিংহে 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং রাজশাহীতে 13। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই কম দেখাচ্ছে। বিশেষ করে মেহেরপুরের দিকেও 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ঢাকা, রাজধানী ঢাকার দিকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। খুলনাতে 13, বরিশালে 14, কুমিল্লাতেও 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং নিচের দিকে বিশেষ করে চট্টগ্রামের দিকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মহেশখালীতে 18 এবং কলাপাড়ার দিকে 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।